হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো বিউলির ডালের বড়া, দই বড়া। তো তোমরা দেখো, প্রথমে ডালটাকে 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছি, তারপরে মিক্সি করে নিয়েছি ভালো করে, তারপরে সেটাকে ভালো করে ফাটিয়ে নেব। এতটাই ভালো করে ফাটিয়ে নিতে হবে যাতে জলে দেওয়ার পরে ভাসে। তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে অল্প অল্প করে ভেজে নেব। তারপরে ভেজে নেওয়ার পরে ফোড়নে দেবো, সর্ষে ফোড়ন দিয়েছি, মরিচ ফোড়ন দিয়েছি, আর একটু আদা ফ্রেশ করে দিয়েছি। দেওয়ার পরে ভেজে নেওয়ার পরে ঠান্ডা জলে একটু চিনি, একটু লবণ দিয়ে ওটাকে ভিজিয়ে রাখলাম বড়াগুলো। তারপরে বড়াগুলোর মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে দইয়ের মধ্যে সবগুলো ভিজিয়ে রেখে দেবো। ভিজিয়ে রাখার পরে 15 মিনিট ফ্রিজে রেখে দেবো। তারপরে সব আস্তে আস্তে পটপট করে সাজিয়ে নেব। দেখুন আমি এখানে বানাচ্ছি, আর আমার কর্তামশাই একটা একটা করে মুখে দিয়ে দেখছে কেমন হয়েছে। তো এবার রেখে দেওয়ার পালা। রেখে দেওয়ার পরে সবগুলো হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে সব প্লেটগুলো এবার সাজিয়ে নেব এক এক করে। আমরা 4 জন মানুষ, তাই 4টে প্লেট সাজিয়ে নিলাম। আর তোমরাও বলো কেমন হলো রেসিপিটা। সঙ্গে থেকো, সাথে থেকো, পাশে থেকো। দেখুন প্লেটগুলো সব একের পর এক দিয়ে দিলাম। গুঁড়ো মশলাটা ওখানে দিয়েছি, জিরের গুঁড়ো, জিরে, শুকনো লঙ্কা আর ধনিয়া একটু টেলে নিয়ে তারপরে ভেজে নিলাম। ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ের উপর দিয়েই ছড়িয়ে দিলাম। একটু ধনেপাতা কুচি দিলাম, ঝুড়ি ভাজা দিলাম, তেঁতুলের চাটনি দিলাম। দেওয়ার পরে দেখো এরকম হয়েছে। কেমন হয়েছে? ফাটাফাটি, দোকান ফেল। সত্যি সত্যি দেখুন গাইস, কতটা নরম তুলতুলে হয়েছে। এই যে পুরো ভেঙে যাচ্ছে। এতটাই নরম হয়েছে।